শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আমরা সবাই রেডি হয়ে গিয়েছি ইস্কন মন্দির ঘুরতে যাব। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ইস্কন মন্দির যাচ্ছি। সবাইকে হাই হাই ফ্রেন্ড বলে দাও। হাই ফ্রেন্ড বলো। হাই ফ্রেন্ড বলো। বলে কি ইস্কন যাচ্ছি বলো। ইস্কন না, ইস্কন মন্দির যাচ্ছি আমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমরা চলে এসেছি ইস্কন মন্দির। এটা কিন্তু ইস্কন মন্দিরের মেন গেটটা আর কি। এখান দিয়েই কিন্তু আমরা ভেতরে ঢুকবো। তো সবটাই কিন্তু তোমাদেরকে দেখাবো। তো আমরা কিন্তু এখন ঢুকেও যাব একটু পরে। ভেতরে এসে দেখে যাও যাও। আমি মাত্র খুলেছি, পরিষ্কার করছি। কালকে ভীষণ চাপ ছিল না। তো চলো এবার তোমাদেরকে চারপাশটা ভালো করে দেখিয়ে দিই। এখানে কিন্তু অনেকটা বড় জায়গা জুড়েই কিন্তু মন্দিরটা। এখানে কিন্তু অনেকগুলো মন্দির আছে ভেতরে আর কি। তাই দেখো, এটা হচ্ছে ইস্কন মন্দিরের মানে মেন মন্দিরটা আর কি। আর জায়গাটা এতটাই বড় জায়গা নিয়ে তৈরি করা, আর খুবই সুন্দর লাগে। আমাদের তো ভীষণ ভালো লাগে। আমরা তো অনেকবার এসেছি এখানে, যতবারই আসি না কেন তাও খুব ভালো লাগে। আর একদম সকাল সকাল এসেছি তো খুব ভালো লাগছে। আর গুনগুন দেখো এখানে ভীষণ খুশি এখানে এসে। আর গুনগুন কিন্তু ঠাকুরের স্থানে আসতে ভীষণ ভালোবাসে। ঠাকুরের নাম শুনলেও খুব খুশি হয় যে ঠাকুরের মন্দিরে যাব। শুনতেই পেয়েছো তোমরা, ইস্কন মন্দির যাবে বলছিল। তো এতটাই ভালো লাগছে না, মানে কি বলবো আর। মানে এত সুন্দর করে গাছপালাগুলো রাখা আছে। এটাতে তো তোমাদেরকে দিনের বেলা যেহেতু সম্পূর্ণ দেখাতে পাচ্ছি না লাইটগুলো, রাত্রে যখন মানে এখানে আসে আর কি সবাই সন্ধ্যাবেলাতে, তখন কিন্তু সব জায়গাতেই বেশ আলো জ্বলে আর খুব ভালো লাগে। আর এটা কিন্তু রাম মন্দির। তোমাদের ঠাকুরটা দেখাতে পারলাম না যেহেতু মন্দিরটা বন্ধ। আর এটা কিন্তু জন্মাষ্টমীর পরের দিন আমরা এখানে এসেছিলাম। মনটাই বললো চলো জন্মাষ্টমীর পরের দিন মঞ্চ ইস্কন মন্দির থেকে ঘুরে আসি। তো মা বোনকে নিয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার জন্য। আর এখানে দেখো, এখানে কিন্তু বেগুন গাছ বেগুন ঝুলছে দেখো। আর এই যে মালিক কাকুকে যে দেখলে, উনি কিন্তু এগুলো সব লাগায় আর পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু উনিই করেন। আর বেশ খুব ভালো লাগলো দেখে। বেশ ছোট ছোট গাছে কি সুন্দর ফল ধরে আছে। আর এই বেগুন কিন্তু ঠাকুরকেও চড়ানো হয় ভোগের সময়তে এখানকার সবজি দিয়ে। তো তোমাদেরকে কিন্তু পরে আর একটা জিনিস শেয়ার করব, কিছুক্ষণ পরে তোমরা দেখতে পাবে। এই দেখো তোমাদেরকে দেখাই বক ফুলটা। আমি তো নিজে দেখে অবাক, এই প্রথম দেখলাম এরকম কালারের বক ফুল। এটা কিন্তু ঠাকুরের প্রসাদও খাওয়ানো হয়, আর এছাড়া পুজোতেও চড়ানো হয় ফুল হিসাবে। ঠাকুরের মুকুটও দেওয়া হয়, কৃষ্ণ ঠাকুরের মুকুটও থাকে এই ফুলটা। তো এখন তোমাদেরকে চলো আর একটা জায়গায় দেখিয়ে দিই। এখানে কিন্তু একটু পুকুরও আছে, অনেকটাই কিন্তু গভীর জল। আর দেখো জায়গাটা এত সুন্দর। ভেবেছিলাম গুনগুনকে এখানে চড়াবো আর কি রথের মধ্যে। এখানে একটা রথ দেখতে পাচ্ছ তোমরা। এই রথটা কিন্তু ভীষণ ভালো লাগে। আমরা কিন্তু অনেক দিন আগে, মানে আমরা যখন বিয়ে হয়নি আমার, তখনই আমরা এখানে এসেছিলাম বাবার সাথে, বাবা মায়ের সাথে ঘুরতে। তো গুনগুনকে তো চড়াতে পালানো রথে, কেন যেহেতু এন্ট্রি নেই এখন। সন্ধেবেলা এটা খোলা হবে, টিকিট সিস্টেম, এখানে গেলে টিকিট লাগবে। আর এই জলের মধ্যে দেখো মাছও আছে। মাছটা তোমাদেরকে সেভাবে দেখাতে পারছি না, কিন্তু জলটা যেহেতু নড়ছে তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে এখানে কত রকমের মাছ থাকতে পারে। আর বেশ ভালো লাগছে জানো তো জায়গাটা। আর রথটা কিন্তু যখন আলো জ্বলে না রাত্রে, তখন এত ভালো লাগে দেখতে, পুরো একদম আলোতে ভরে যায়। আর বেশ একটু পার্ক টাইপ জায়গাটা। এটা কিন্তু মেনটেন করতেও অনেক পরিশ্রম হতে হয় এখানে, কেন এত সুন্দর করে গুছিয়ে রাখা হয়েছে। আর একটা জায়গাতে নোংরা নেই, কোনো ময়লা নেই, সম্পূর্ণ জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন। আর চলো তোমাদেরকে দেখাই একদম মেন গেটটা আর কি, যেখান দিয়ে আমরা ভেতরে ঢুকবো আর কি মন্দিরের ভেতরে, ইস্কন মন্দিরের ভেতরে। তো ঢোকার আগে একটুখানি মনে হলো কি চলো একটুখানি ছবি টবি তুলে নিই। বোনও বলছিল চল এখানে দাঁড়া একটু ছবি তুলে নিই। তো এখানে কিন্তু গুনগুনকে নিয়ে আমি আর মা একটু ছবি তুলেছিলাম। ছবি টবি তোলার পরেই আমরা ভেতরে ঢুকবো। তো চলো তোমরা দেখো। যারা শিলিগুড়ি থাকো তারা তো অবশ্যই জানো ইস্কন মন্দির সম্বন্ধে। আর যারা দূরে থাকো তারা একবার হলেও ইস্কন মন্দিরে ঘুরে যেও, দেখবে ভীষণই ভালো লাগবে। কলকাতায় যে মায়াপুর আছে,
সেটা তো খুবই সুন্দর, অনেকটা বড় জায়গা নিয়ে। আর শিলিগুড়ি ইস্কন মন্দিরও কিন্তু বেশ ভালোই সুন্দর। তা আমরা কিন্তু ওপরে উঠে গিয়েছি। আর এখানে দেখো মোবাইল নিয়ে না ঢোকা, মানে মোবাইলে ভিডিও করা অ্যালাউ নেই। তো আমি বোনকে বললাম চেষ্টা করিস ভেতরে একটু হলেও ভিডিও করাতে, যাতে তোমাদেরকে যাতে দেখাতে পারি, যে তোমাদেরকে না হয়তো কিছুই দেখাতে পারবো না, কিছু শেয়ারও করতে পারবো না, সেই জন্যই বলেছিলাম যে একটু হলেও উঠাস। তো এখান থেকে কিন্তু বেরোনোর জায়গা, আর ওই পাশ দিয়ে ভেতরে ঢোকার। তো আমরা কিন্তু ভেতরে ঢুকে গেছি। Dalam bisnes dalam perintah tim nanti baru positif foto sampai dengan ada dua তো কালকে যেহেতু জন্মাষ্টমী ছিল ওই জন্য তো সাজানো ছিলই, আর আজকে একটু বিশেষ দিন আছে, গুরুদেবের জন্মদিন। তো সেই উপলক্ষেই কিন্তু এত সুন্দর করে সাজিয়েছে এখানে। আর ঠাকুরগুলোকে দেখো খুব ভালো লাগছে কাছ থেকে, ওই জন্য তোমাদেরকে দেখালাম। আর গুনগুন যেহেতু মায়ের কাছে বসে কীর্তন শুনছিল, তো আমরা একটুখানি পরিক্রমা করে নিচ্ছিলাম। মন্দিরের চারপাশ দিয়ে ফাঁকা জায়গা আছে, ওখানে কিন্তু সবাই পরিক্রমা করে। একটু ছবিও তুলছিলাম আর ভিডিও করছিলাম। আর এখানে এসে দেখি কি সবাই ভিডিও করেছে, অ্যালাউ নেই ততই ভিডিও করছে। তো আমরা কেন বাদ দিব, ওই জন্য আমরাও ভিডিও করা শুরু করে দিলাম। তো এখানে গুনগুন মায়ের কাছে আসার জন্য বায়না করেছিল, তো আমাদের কাছে ছিল ফার্স্টে। তো এখানে মায়ের কাছে বসিয়ে দিয়েছি। আর বোন কিন্তু ছাদে চলে গিয়েছে ভিডিও করতে। তো বোন যেহেতু খুঁজে পাচ্ছে না ও মেয়ে কোথায়, মেয়ে কোথায়, ওই জন্য মেয়েকে দেখার জন্য আমার সাথেও চলে এসেছে ওপরে ছাদে। এটা কিন্তু যেখানে কীর্তন হচ্ছিল তার একদম উপরের ছাদটাতে আর কি। চলো তোমাদেরকে দেখিয়ে দিই ছাদ থেকে ভিউটা, এতটাই ভালো লাগছে দেখতে। তো ভাবলাম যে বোনকে বললাম যে একটু ভিডিও কর, সবাইকে দেখাবো ভিউটা। তো ছাদের থেকে দেখো ভিডিও করতে এতটাই সুন্দর লাগছে দেখতে, মানে কি বলবো, এত সুন্দর করে গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন আর সবুজে ঘেরা, এত খুব ভালো লাগছে দেখতে। তো ওই জন্য তোমাদের সাথেও শেয়ার করলাম। তো এখান থেকে কিন্তু দেখে টেখে আমরা সোজা আবার চলে যাব এইখানেই। তো তোমাদেরকে দেখিয়ে দিই, আজকে যেহেতু গুরুদেবের জন্মদিন ছিল, তো দেখো কত বড় কেকটা। আমি কিন্তু খুব ভিড়ের মধ্যে ঢুকেই কিন্তু ভিডিওটা করেছি তোমাদেরকে দেখানোর জন্য। আর এখান থেকে সোজা আমরা চলে যাব কিন্তু খাওয়ার জায়গাতে, যেখানে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এটা কিন্তু বড় একটা হলের মতন, হল ঘর, এখানেই সবাই মিলে বসে খাবো আমরা। তো দেখো আমি কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছি, আর বোনও ভিডিও করছে আর কি। আর ওখানে দেখো গুনগুনের সাথে মা বসে আছে। আর এখানে সিস্টেমটা খুব ভালো করেছে, এমনি পাতা হাতে দিলে তো গরম লাগবে, ওই জন্য দেখো পাতার নিচে না একটা করে থালা দিয়ে দিচ্ছিলো, যাতে আমাদের কোনো অসুবিধা না হয়। আর সব খাবারগুলোও দেখবে একে একে করে চলে যাচ্ছে খাওয়ার জায়গাতে। আর তোমাদেরকে দেখিয়ে দিই কী কী খাবার দিয়েছিল। তো এখানে অন্ন দিয়েছিল, আর পনির দিয়ে কাবলি ছোলা দিয়ে একটা তরকারি করেছিল, আর তেঁতুর ডাল, আর ভেজ একটা সবজি করেছিল লাবড়া মতন, আর সাথে দিয়েছিল চাটনি। এটা হচ্ছে তোমার যে কি আনারসের চাটনি। তো এখানে কিন্তু খাবার করতে বসেও পড়েছি।
আর দেখো গুনগুন না একদম দুষ্টামি করছে না, আমি তো অবাক হয়ে গেছি, গুনগুন একটুকু দুষ্টু করছে না, এক জায়গায় বসে কি সুন্দর করে খাবার খাচ্ছে। আর গুনগুনকে মা এখানে খাবার খাইয়ে দিচ্ছে, আর পাশে বসে বোনও খাওয়াচ্ছে, মানে দুজনে মিলে ওকে খাইয়েছে আর কি। আর দেখো সবাই কিন্তু এখানে বসে পড়েছে খেতে, এখানে কিন্তু ভক্তরা বসে আছে, যারা পুরোহিত মশাই পণ্ডিতজিরা তারা যারা পুজো দিয়েছে তারাও কিন্তু এখানে বসে সবাই মিলে একসাথে বসেই খাচ্ছি। আর এদিকে বোনও অল্প আমাদেরকে নিয়ে একটু ভিডিও করে দিয়েছে, আমরা এখানে বসে খাচ্ছিলাম, তো খুব ভালো লাগছিল জানো তো। আর খাবারগুলো খুবই টেস্টি ছিল। আর খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে এসেছি, বেরিয়ে এসে একটুখানি বসে একটুখানি গল্প করছিলাম। আর এই পাশে যে ভাইটাকে দেখতে পারছো এ কিন্তু আমার বোনেরই বন্ধু, ও এসেছিলো এখানে, তো ওর সাথে দেখা হয়ে গেছিলো, তো একসাথেই বসে গল্প করছিলাম, ওরা এখানে খেয়েছে আর কি। তো আমরা কিন্তু এখন বাড়ির পথে চলে যাব, একটু পরে বাড়িতে চলে যাব। আর বাড়িতে যাওয়া ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করিনি, এখান থেকেই ভিডিওটা শেষ করেছি। তো ওভারঅল ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে একটা লাইক কমেন্ট করে জানাবে। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে আসবো। তো চলো টাটা, বাই বাই, ভালো থেকো তোমরা।